আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে দেশের মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি সিলেট মহানগর বিএনপি এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান তারা ভিজিট করছেন। আজকে তারা বহর মণিপুরী আবাসিক এলাকায় রামকৃষ্ণ মন্দির তারা পরিদর্শন করবেন। এখানে রয়েছেন 33 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনিম আহমদ সহ রয়েছেন। আজকের এখানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ। আমরা দেখেছি বিগত এক সপ্তাহ যাবৎ তারা এই সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গির্জা সহ থানা পরিদর্শন করছেন এবং তারা সবসময় প্রতিশ্রুতি দিচ্ছেন, সবসময় এই সিলেটবাসীর পাশে তারা রয়েছেন। বিএনপি নেতৃবৃন্দরা এমন প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো। আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজকে বহর আবাসিক এলাকায় রামকৃষ্ণ মন্দিরে উপস্থিত হয়েছেন। বিএনপির মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা সরাসরি তাদের কাছে কথা বলবো। এখানে 33 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনিম আহমদ রয়েছেন এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। 34-এর আহ্বায়ক রয়েছেন, 32-এর আহ্বায়ক রয়েছেন, 35-এর আহ্বায়ক রয়েছেন। এখানে প্রায় 4টি সিটি কর্পোরেশনের 32, 33, 34, 35 নম্বর অর্থাৎ 4টি ওয়ার্ডের সম্মানিত আহ্বায়কবৃন্দ রয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো এবং আমরা দেখছি আজকে এই মুহূর্তে 33 নম্বর ওয়ার্ডের বহর মণিপুরী আবাসিক এলাকায় উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী। এখানে অসংখ্য বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে। বাংলাদেশ পূজা সমন্বয় কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজ দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ আমাদের অত্র এলাকার মন্দিরে আমাদেরকে সহানুভূতি জানানোর জন্য এসেছেন। তাই আমি অত্র এলাকার সকল সনাতনীর পক্ষ থেকে বিএনপির মহানগর শাখা সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই দেশের ক্রান্তি লগ্নে আপনারা সকলেই জানেন সালাতুল মাগরিবের আজানের জন্য নেতৃবৃন্দ এখানে আপাতত বিরতিতে রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখছি এই সিলেটের মাটিতে বিভিন্ন থানা এবং মন্দির এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিট করছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে রয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আমরা ইতিমধ্যে দেখেছি তিনি কোতোয়ালি থানা, দক্ষিণ সুরমা থানা এবং এয়ারপোর্ট থানা সহ এবং ছাপরান থানা ইতিমধ্যে তিনি ভিজিট করেছেন এবং প্রশাসনকে ইতিমধ্যে তিনি ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে তিনি আহ্বান জানিয়েছেন যে মহানগর বিএনপি সবসময় তাদের পাশে রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পাশে রয়েছে, যে কোনো সমস্যা তারা পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি ব্যবসায়ীদের পাশেও তিনি এমনটা বক্তব্য দিয়েছেন এবং ইতিমধ্যে তারা সালাতুল মাগরিবের আজানের জন্য বিরতি নিয়েছেন। আমাদের সাথে থাকুন আপনারা। আমরা দেখছি আমরা সেক্রেটারি, খালি সেক্রেটারি রে আগে ধর ও সেক্রেটারি সিনসি ওই যে করে। আমরা দেখছি এই মুহূর্তে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন পরিদর্শন
এখানে রয়েছেন 33 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক যিনি মনি মাহমুদ রয়েছেন এখানে, এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক রয়েছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপি ও দুজন পালে নিতে লাগে ও কোনো হঠাৎ নাই মানুষ তোমরা এখন এক সাইকেল চাইলো না ওখানে বুঝছি না আমি আছি তুমি আগে যাও না না তুমি স্যাটেলাইট তো তুমি যাও আগে আমরা তো আর মারলাম না আমরা তো শুরু করি জিরো আমি খাচ্ছি আমার দাম ইতিমধ্যে দেখছি আমরা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের পাশে, এবং আপনারা একটা বুঝে নিবে বহন মনে করি বহন নামাজটা শেষ হোক, কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু নিজের নামাজও তো ইরাম না এই পরিমাণ সময় দিলাম বন্ধ রাখিল যে বন্ধ আছে লাইভ বন্ধ লাইভ বন্ধ আছে লাইভ দিছি না